রোজা সম্পর্কে একটি নাতিদীর্ঘ বক্তব্য নিয়ে আলোচনা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ! আমাদের উপর সিয়াম অর্থাৎ রোজা ফরজ করা হয়েছে, যেরূপ আমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছিল, যেন আমরা পরহেজগারি অর্জন করতে পার। সূরা আল বাকারা ১৮৩। যদি প্রশ্ন করা হয়, পৃথিবীর শ্রেষ্ঠ মাস কোনটি, যে কোনো মুসলিম একই উত্তর দেবেন, রমজান মাস। যে ব্যক্তির ইসলাম সম্পর্কে সামান্যতম ধারণা আছে, তিনিও বলতে পারেন এই মাস পবিত্র। এই মাস ফজিলতের। কিন্তু তবুও কিছু একটা জানি আমাদের এই মাসের ফজিলত থেকে বেঁধে রাখছে। কিছু একটা আমাদের এই মাসের অসীম রহমত সুধা পানের দিকে ছুটতে দিচ্ছে না। কি সেটা? আমাদের সদিচ্ছার অভাব, আমাদের মূর্খতা, আমাদের নির্বুদ্ধিতা, আমাদের ঔদাসীন্য। আমরা যদি আমাদের নিজেদের বিচার করি, তবে হয়তো কিছুটা উত্তর পাওয়া যেতে পারে। সাধারণত আমরা রমজান মাসকে অন্যান্য মাস থেকে পৃথক করি, কারণ এই মাসে সিয়াম রাখতে হয়। এই মাসে সাহরি খেতে হয়, ইফতার করতে হয় ও তারাবিহ পড়তে হয়। ব্যাস, পৃথকীকরণ হয়ে গেল। অথচ আমরা কি মূর্খতার সাথেই না এই মাসের গুরুত্বকে পাশ কাটিয়ে যাচ্ছি? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বারবার রমজান মাসের গুরুত্বের কথা শুনিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় অসংখ্যবার রমজান মাসের ফজিলতের কথা বর্ণনা করেছেন। এটা কি শুধুই সিয়াম রাখা আর তারাবিহ পড়ার মাস? না, এটা সেই মাস যে মাসে পবিত্র কুরআন এই পৃথিবীতে নাজিল হয়। এটা সেই মাস যে মাসে আল্লাহর পূর্ববর্তী কিতাবসমূহ নাজিল হয়। এটা সেই মাস যে মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়। এটা সেই মাস যে মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এটা সেই মাস যে মাসের প্রতিটা মুহূর্তই দোয়া কবুলের আর গুনাহ মাফের মুহূর্ত। এটা সেই মাস যে মাসের ৩০ দিনের প্রশিক্ষণে কারো জীবন বদলে যেতে বাধ্য। আমরা এই সিয়ামের ফজিলত কতটা তা কি আমরা আঁচ করতে পারি? কি বলেন আল্লাহ তাআলা এই মাস সম্পর্কে? সিয়াম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। এটা সেই মাস, এটা সেই বরকতময় মাস। কিন্তু আমরা কি করছি? আমরা সবাই মুখে উপরের কথাগুলো বলছি, অন্তর দিয়ে অনুভব করছি না। সাহরি খেয়ে সারা দিন সিয়াম রাখছি, তবু সেই সিয়ামের সম্মান সম্পর্কে অবহিত হচ্ছি না। আমরা সিয়াম রেখে মিথ্যা বলছি, সিয়াম রেখে অনৈসলামিক দৃশ্য দেখছি, অনৈসলামিক কথা শুনছি, কানে হেডফোন লাগিয়ে মিউজিক শুনছি, গায়েরে মাহরামের সাথে ঘুরে বেড়াচ্ছি। সিয়াম কি শুধু পেটের? সিয়াম সমস্ত দেহের, জিহ্বার, কানের, চোখের, হাতের, পায়ের, যৌনাঙ্গের, মস্তিষ্কের ও সর্বোপরি অন্তরের। একটু ভেবে দেখুন তো, আমরা কি অন্তর দিয়ে সিয়াম রাখছি? আমরা কি সত্যিই তাকওয়া অর্জনের জন্য সারা দিন উপোস থাকছি? নাকি সিয়াম রাখতে হয় বলেই রাখছি? আসুন আমাদের সালাতে চোখ দেই। আমরা কয়জন এ মাসে সালাতের গুরুত্ব বুঝে সালাত আদায় করছি? অথবা কয়জনই বা সালাত আদায় করছি? অথচ এটা সেই অসম্ভব রহমতের মাস যে মাসের এক নফল ইবাদত অন্য মাসের ফরজ ইবাদতের সমান। আর এক ফরজ ইবাদত অন্য মাসের ৭০ ফরজ ইবাদতের সমান। আপনি কি এটা বুঝে সালাত পড়ছেন? পৃথিবীর শ্রেষ্ঠতম রাত্রি এ মাসে আসে, লাইলাতুল কদর। যে রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম, যেই রাত রমজানের শেষ ১০ রাতে অবস্থিত। আমরা কি কখনো তা সন্ধান করেছি?
নাকি কারো ফতোয়া শুনে ২৭ রোজার রাতে কাঁধে জায়নামাজ নিয়ে মসজিদে দৌড়াচ্ছি? আমরা কি আসলেই এই রাতের ফজিলত সম্পর্কে সচেতন? আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার শিক্ষা দিয়েছেন এই মাস রাত্রি জাগরণের মাস। এই মাস কিয়াম করার মাস। আমরা কি একবারও এই শিক্ষার মর্ম বুঝেছি? নাকি শুধু তারাবিহ ৮ রাকাত না ২০ রাকাত এ তর্কে মাস কাবার করে দিয়েছি? আমরা কি একবারও রাতে ঘুটঘুটে অন্ধকারে ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়েছি? সিরিয়াসলি, আমরা কি আসলে এ মাসকে বুঝতে পেরেছি? প্রতিটি নেক কাজের বিনিময়ে আল্লাহ ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু রমজানের সিয়ামের বিনিময়ে এর গুণন সংখ্যা সীমাহীন। এই মাসের ইবাদতের কেন এত ফজিলত? কেন এত ফেরত? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশকের গন্ধের চেয়েও উৎকৃষ্ট? কেন? আমরা কি কখনো নিজেদের প্রশ্ন করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি মাহে রমজান পেল অথচ তার জীবনের গুনাহ মাফ করাতে পারল না। নিতান্ত হতভাগা না হলে এ মাসের ফজিলত থেকে কেউ বঞ্চিত হয় না। কেউ না। এটা কত বড় একটা সুযোগ, এটা বুঝতে মহাজ্ঞানী হতে হয় না। একটু অন্তর দিয়ে অনুধাবনের প্রয়োজন শুধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি রোজা রাখার পরেও মিথ্যা বলা এবং খারাপ কাজ করা থেকে বিরত থাকে না, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। ভেবে দেখুন, এমন একটা মাস যে মাসের রহমত থেকে কেউ বঞ্চিত হয় না। এই মাসের প্রধান ইবাদত রোজা। অথচ সামান্য হেলায় আল্লাহ ডাস্টবিনে ফেলে দিতে পারেন। তাই আসুন আমরা রমজানের সঠিক মর্যাদা দেয়া শিখি। এ মাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে শিখি। নিজেদের গুনাহ মাফ করতে শিখি। আসুন আমরা এই মাসকে পবিত্র মাস বলে দায়িত্ব খালাস না করে মাসটিকে সুযোগের মাস হিসেবে দেখি। নিজেদের অসীম পাপের বোঝা হালকা করার শর্টকাট পথ হিসেবে দেখি। সারা দিন উপোস থেকে যাচ্ছে তাই করে বেরিয়ে রাতের সময় তারাবিহ পড়ার জন্য পড়া হিসেবে বিবেচনা না করে এই মাসের প্রতিটা মুহূর্তকে আল্লাহর দাসত্বে লাগাই। নিজেদের তাকওয়া বাড়াই। ইনশাআল্লাহ পরবর্তী সকল মাসে আল্লাহ আমাদের হিদায়েতের রাস্তা দেখাবেন। আল্লাহ সর্বজ্ঞানী, সর্বজ্ঞ। রোজা নিয়ে ৩টি প্রশ্নের উত্তর। ১. নামাজ ও রোজা কখন থেকে ফরজ হয়? উত্তর: সন্তান যখন বালেগ বা বালেগাহ অর্থাৎ প্রাপ্তবয়স্ক হয়, তখন তাদের উপরে সালাত ও সিয়াম ফরজ হয়। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭ বছর বয়স থেকেই সন্তানদেরকে নামাজ পড়ানোর জন্য অভ্যাস করার আদেশ দিয়েছেন। আর ১০ বছর বয়স থেকে তাদেরকে নামাজের জন্য শারীরিক শাস্তি দিতে বলেছেন। বালেগ না হলে তখন তাদের উপর নামাজ ফরজ হয় না। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর যাতে তারা নিয়মিত নামাজে অভ্যস্ত হয়, সেই জন্য আগে থেকেই তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে। প্রাপ্তবয়স্ক হওয়ার লক্ষণ হল: ১. নাভির নিচে লজ্জাস্থানের আশেপাশে শক্ত কালো লোম গজানো। ২. জাগ্রত অথবা নিদ্রাবস্থায় বীর্যপাত হওয়া। ৩. নারীদের জন্য হায়েজ বা ঋতু শুরু হওয়া। এই ৩টার যে কোনো একটা প্রকাশিত হলেই সেই ছেলে বা মেয়ে সাবালক বা সাবালিকা অর্থাৎ প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে এবং তার উপর সিয়ামসহ শরীয়তের অন্য বিধানগুলো ফরজ বলে গণ্য হবে। এর কোনটা প্রকাশ না পেলে বয়স ১৫ হলেই সন্তান সাবালক বা সাবালিকা অর্থাৎ প্রাপ্তবয়স্ক বলে গণ্য হবে।
2. রোজার নিয়ত কিভাবে করতে হবে? উত্তর: রমজান মাসে সিয়াম রাখা ফরজ। রাত্রিবেলা আপনার যদি নিয়ত থাকে যে আগামীকাল আপনি সিয়াম থাকবেন, অথবা সাহরির সময় উঠে খাওয়া দাওয়া করেন ও মনে মনে চিন্তা করেন আগামীকাল সিয়াম থাকার, তাহলেই আপনার নিয়ত করা হয়ে যাবে। সাহরি ও ইফতারির ক্যালেন্ডার বা বিভিন্ন বই পুস্তকে যে দুয়া নাওয়াইতুয়ান আসামু গাদামান এই রকম দুও কুরআন হাদিসের কোথাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এই দুয়া পড়ে নিয়ত করতেন না। এটা আমাদের দেশীয় মাওলানারা বানিয়ে নিয়েছেন, যা সুস্পষ্ট বিদআত। আর বিদআত মানেই হল পরিত্যাজ্য, যার পরিণাম হচ্ছে জাহান্নাম। আর রমজানের বাইরে আপনি যখন অন্য কোনো নফল, সুন্নাত অথবা কাজা রোজা রাখবেন, তখন আপনি রাতের বেলা বা ঘুম থেকে উঠে সাহরি খাওয়ার পরে মনে মনে ঠিক করে নেবেন, আমি আগামীকাল অমুক রোজা অর্থাৎ বৃহস্পতিবারে সুন্নাত রোজা বা বিগত রমজান মাসের অমুক কাজা রোজা বা আরাফাতের সুন্নাত রোজা রাখব। উল্লেখ্য যে নফল বা সুন্নাত রোজার জন্য কেউ যদি আগে থেকে নিয়ত করে না রাখেন, আর ঘুম থেকে উঠে ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরেও রোজা থাকার নিয়ত করতে পারবেন, তবে যত সময় পরে করবেন ওই সময়টুকুর জন্য নিয়ত না থাকার দরুন সোয়াব মিস করবেন। কিন্তু ফরজ রোজা রাখতে হলে ফজরের ওয়াক্ত হওয়ার পূর্বে অন্তরে অবশ্যই নিয়ত করে নিতে হবে। 3. ইফতারির সহিহ দুয়া কোনটি? উত্তর: বিসমিল্লাহ বলে ইফতার খাওয়া শুরু করতে হবে। এ সময় আর কোনো দুয়া নেই বা নিয়তের জন্য কোনো কিছু মুখে উচ্চারণ করে বলতে হবে না। ইফতারি খাওয়া শেষ হলে এই দুয়া পড়তে হবে। তা হল: পিপাসা দূর হয়েছে, ধমনীগুলো সিক্ত হয়েছে এবং সোয়াব প্রতিষ্ঠিত হয়েছে, ইনশাআল্লাহ। সুনানে আবু দাউদ 2359 ও সহিহ আল জামি 4 পৃষ্ঠার 209। রোজাদারদের যা পরিত্যাগ করা জরুরি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবিয়ে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল আর মূর্খতা বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম, সুনানে আত তিরমিজি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ ও মুসনাদে আহমদ।